এখানে মাঞ্চু দাদাও এসেছিল। হাই ব্লগ করছো? এখনো অবধি একটা টোটো কিছু পাইনি, ঠিক আছে। গাইস কুয়াশা দেখো চারিদিকে, ফোনে বোঝা যাচ্ছে না গাইস, নর্মালি ভীষণ কুয়াশা আজকে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। বাড়ি যাচ্ছি, কি ঠান্ডা লাগছে। রে হাত ছড়া, হাত ছড়া, হাত ছড়া, তাহলে কি হয়েছে? আমাদের স্কুলে আমরা লাগাল ভাইরাল করে দিয়ে গেল। সত্যি আমি যদি ব্লগ করছো। সো গাইস তোমরা দেখতে পারলে যে আমি হট করে স্কুলে কি করে চলে আসলাম। তো আমি স্কুলে এসেছিলাম, আমার কিছু দরকারি কাজ ছিল, আর ওই যে আমার স্কুল, আর এটা হচ্ছে আমাদের স্কুলের সামনে লাইব্রেরি মাঠ। গাইস বুঝতে পারছি না এরা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, আমরা পিছন পিছন ঘুরে বেড়াচ্ছি। এরকম তোমাদের দাদার ব্যাগ নিয়ে চলে এসেছি, তোমাদের দাদা আমাদের ব্যাগ দিয়ে দিয়েছে, ব্লগ করছি। বাস নিয়ে ঠুকে দেবে এখন, বাস এর লাইনে দাঁড়াতে হবে জানিস তো, ভিতরে গিয়ে এরা কি করছে। আমরা রাস্তা থেকে হেঁটে বেড়াচ্ছি, জানি না কেন, বিনা কারণে। আমাদের স্কুলে এত বড় একটা কাজ হচ্ছে, কিন্তু এদের সাথে সাথে আমাদের হেঁটে বেড়াতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের লাইব্রেরি, আর এই যে কত বড় মাঠ দেখো দেখো। কিন্তু আমরা আসি না সারা জীবনেও। আর এই মাঠে না প্রচুর অনুষ্ঠান হয়, এখানে মাঞ্চু দাদাও এসেছিল, তোমার হয়তো মাঞ্চু দাদাকে চেনো। আমাদের স্কুলের সামনে লাইব্রেরিতে এই মাঠটায় মাঞ্চু দাদা এসেছিল। এখানে হোলিতে বসন্ত উৎসব হয়, খুব সুন্দর এখানে অনুষ্ঠান হয়। আমাদের স্কুলের সব অনুষ্ঠান এখানে হয়। সেখানে ঈশিতা ডান্স প্রোগ্রাম করে। কি বললি? সেখানে ঈশিতা ডান্স প্রোগ্রাম করে, দেখতে চাও চলে আসবা। গাইস আজকে আমি মানে আমাদের স্কুলের ট্যুর দেবো তোমাদেরকে। দিল ঠুকে দিল। স্কুলে গিয়ে এবার কাজটা সেরেই ফেলি। তো আমি স্কুলের ভিতরে গিয়ে তোমাদের সাথে দেখা করছি, আর তোমাদের যদি পারি আমাদের স্কুলটা আজকেই দেখিয়ে দিতে পারবো, কিন্তু আমার মুখটা দেখা যাচ্ছে না। দেখো গাইস এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর এই দেখো আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম পাস করছি। আর গাইস এই যে আমাদের স্কুলের ভিতরে আমি ঢুকছি, এটা হচ্ছে সাইকেল পার্কিং জায়গা, আর ওই যে আমাদের ম্যাম দাঁড়িয়ে আছে, ওখানে আমাদের বান্ধবীও দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে আমরা এখন ভেতরের দিকে ঢুকছি, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম যে ভিতরটা একটু ঘুরে আসি, তোমাদেরকেও দেখাই। আর হ্যাঁ গাইস আমি বেশি দূর যাইনি, কারণ আমাদের বাড়িতে দেরি হয়ে যাচ্ছিল। আজকে আমি বাইরেটুকুনি দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমাদের স্কুল, ওই যে লাস্ট অব্দি যে অনেকটা রুম আছে আমাদের এখানে, আর আমাদের রুমটা হচ্ছে পিছনের দিকে ছিল। খুব তাড়াহুড়া লেগে গেছিল, কারণ আমার বাড়ি গিয়ে আমাকে রান্নাও করতে হতো, তাই আজকে এইটুকুনি দেখালাম। আবার আরেকদিন আসতে হবে স্কুলে, সেদিন আমি রুমগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো আমাদের। তো গাইস এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। আর এই যে রাস্তা চলে এসেছে, এখন টোটো খুঁজছিলাম, আজকে সাইকেল নিয়ে আসিনি, তাই হেঁটে হেঁটে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর গাইস তোমরা গেস করো যে আমি কিসে পড়ি। একটা হিন্ট দিতে পারি তোমাদের, আমার ফেব্রুয়ারিতে এক্সাম আছে, এবার গেস করো যে আমি কিসে পড়ি। ব্যাকগ্রাউন্ডের মিউজিকে কেউ যেও না গাইস, কারণ আমাদের এখানে কীর্তন হচ্ছে, আর আমি পরে ভয়েসটা দিচ্ছি বাড়ি এসে। আর এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি, আর এই যে সেই মাঠটা, টোটো পাচ্ছি না গাইস, তাই একটু হাঁটতে হাঁটতে রোড সাইডে যাচ্ছি। এখন অবধি একটা টোটো কিছু পাইনি, ঠিক আছে, लेकिन तू कर भी क्या सकता है यार। গেট অবধি চলে আসলাম, এখনো কিছু পাচ্ছি না খুঁজে। হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি, একটু রিলস টিলস করলাম, আর লোকজন দেখে হাসছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি সেলিব্রিটি মানুষ, তাই লোকজন তো দেখবেই, দেখবে, চলবে, পুড়বে। তারপরে গাইস সন্ধ্যার সময় আমি গেছিলাম চা খেতে, মানে ওদের দোকানেই চা খেতে গেছিলাম আমি, একটু দরকার ছিল এইদিকে, তাই ও বললো যে চল চা খেয়ে আসি, তো আমিও চা খেলাম। আর এই যে কাকি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।